শুভ সকাল বন্ধুরা। তো দেখো বাড়ির কাজকর্ম সেরে আজকে বৃহস্পতিবারে তো কাজ বেশি থাকে। বাড়িঘর লেপা, বাসন মাজা, তারপর হচ্ছে সব কিছু কাজ করে ছাগল গরু বের করে এখন চলে এসেছি ঘরে। বিছানাটা গুছানো হয়নি, তার কারণ হচ্ছে আজকে সব উঠাবো। ছেলে যাওয়ার পর বিছানাটা উঠানো হয়নি, তো উঠায় হচ্ছে নদীতে কাচতে যাব। তো আজকে বৃহস্পতিবার, মাথা ঘষে তারপর স্নান করে বাড়ি আসবো কাপড় টাপড় কেচে। আর দেখো তোমাদের দাদা ভাইয়ের সোয়েটারটা, জ্যাকেটটা আমি পরে শুই, তার কারণ খুব ঠান্ডা লাগে আমাকে, এই জন্য। তো বাসির নাইটিটা ছেড়ে আমি আবার ভাত রান্না করে রেখেছি, তারপর যাব আমি নদীতে। বাড়িতে এসে পুজো দিব, তারপর আবার মাঠে যাব। একটা মেয়ে ছেলের কত কাজ থাকতে পারে। আজকে কিন্তু ভীষণ ভীষণ হাওয়া আর ঠান্ডা আজকে বৃহস্পতিবারে। নমস্কার আমার প্রিয় বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার ছোট্ট একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো দেখো এখন আমি নদীতে স্নান করতে যাব। আর হচ্ছে এই যে সেটটা পুরো পাল্টাই দিব। এখন আগে লেপের কভারটা লাগিয়ে নিব। আগে নোংরা হয়নি, রবিবারে পাল্টাইছি। রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, আজকে 5 দিন হলো। মানে শীতের দিন তো একটু তেল তেল মাখা যায়, সরষের তেল, কালো কালো হয়ে যায়। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদেরকে ভালো লাগবে। এই যে আমার বিছানা কমপ্লিট হয়ে গেল। দেখো বালিশের কভার পাল্টে নিলাম, লেপের কভার। আর এটা তো বেশি ইউজ হয় না, কোল বালিশের কভারটা, সেই জন্য আর ওটা চেঞ্জ করলাম না। ওটা কাচবো না, পরিষ্কারে আছে দিকটা। এখন আমি নদীতে যাব কাপড়গুলো নিয়ে। বলো তো এগুলো আমি কি নিচ্ছি। তোমরা একবার লক্ষ্য করছো? দেখো কত হাওয়া আজকে, খুবই হাওয়া আর নদীতে। তো আমি এক গাদা কাপড় নিয়ে এখন চলে আসলাম নদীতে। আর দেখো এটাকে কি, আর এটাকে জল দিলাম। তোমরা দেখবে কিছুক্ষণের মধ্যে এটাকে ফুলে অনেকটা মাখা মাখা হয়ে যাবে। তো নদীতে এসেছি, এখন কাপড় কাচবো, তারপর এটা দিয়ে না মাথা ঘষবো। এটা তো তোমরা সবাই জানো, এটাকে খৈল বলে। সরিষা ভাঙালে মাখা মাখা হয়ে গেল। মাথায় ঘষবো, মাথায়। তো এটা দেখো, এটাকে খৈল বলে। তো খৈল তো তোমরা সবাই চিনো। আর এটা দিয়ে না মাথা ঘষলে চুলটা পুরো কড়কড়া হয়, আর চুলটা মজবুতও হয়। আর যার হালকা চুল, ঘষার পর না মনে হয় কি অনেকগুলো চুল এরকম মনে হয়। তো এখন আমি এই যে কাপড়গুলো স্রাব দিয়ে ভিজিয়ে নিয়েছি, এবার স্নান করব, কাপড়গুলো কাচবো। আর আজকে ভীষণই ঠান্ডা। নদী থেকে স্নান করে বাড়ি এসেছি, কাপড় কেচে মাথা ঘষে এখন বাড়ি এসেছি। কাপড়গুলো ওইদিকে শুকাতে দিয়েছি। তো এখন ক্রিম মাখবো। দেখো এটা হচ্ছে হিমালয়া, যেগুলো বেবিরা মাখে ওগুলা হিমালয়া ক্রিম। তো আমার ছেলেকে একটা দিয়েছি আর আমি একটা নিয়েছি। তো এখন তো শীতের দিন, আর নদীতে স্নান করলে না এমনিতে হাত পা চচ্চড়ায়। আর আজকে যখন আমি নদীতে ডুব পাচ্ছিলাম, তো আমার না নাক কান গলা সব বন্ধ হয়ে আসছিল। মনে হচ্ছিল যে আমি এখনই মারা যাব, এরকম লাগছিল, বলতে হয় না। তো সবাই বারণ করছিল নদীতে স্নান করতে আজকে। তো বাড়িতে আমাদের টিপকল আছে, তবুও আমি নদীতে গেলাম, কারণ হচ্ছে বাড়িতে এই টিপকলে চাপ দিয়ে দিয়ে হচ্ছে কাপড় ধুতে ধুতে ঠান্ডা লেগে যাবে। আমি ভাবছিলাম যে নদীতে গেলে তো নদীতে নদীতে তো অ্যাভেলেবেল জল, তো তাড়াতাড়ি হয়ে যাবে। আর নদীর জল যে আজকে এত ঠান্ডা ছিল, এত হাওয়া, আজকে খুবই হাওয়া। আর আমাদের নদী হচ্ছে বাড়ির পশ্চিম দিকে, সেই কারণে হাওয়াটা খুবই লাগছে। সেই জন্য আজকে ওই জন্য বলছি যে আমার মতো কেউ এরকম নদীতে স্নান করতে যেও না। আর যাবেই বা কেন, এখন তো নদীতে পুকুরে কেউ স্নান করে না, আর আমরাই বিশেষ করে করি এখানে, আমাদের এখানে। কারণ আমরা মানে ও নদীতে স্নান করে না, স্নান করে করে অভ্যেস হয়ে গেছে। আর নদীতে গেলে মনে হচ্ছে কি সব সব পরিষ্কার হয়ে গেলো, এরকম লাগে আর কি। তো দেখো আমি এখন সিঁদুর মাখবো, চুলটা ঝেড়ে নিলাম। আর চুলের মধ্যে কি এরকম খোলের যে গুটি গুটি থাকে ওগুলো আছে, সব মানে গায়ে পড়ছে এখন।
তো চুলটা একটু গামছাটা দিয়ে ঝেড়ে নিলাম আর গামছাটা ফেলে দিলাম ওখানে, ওটা কেচে দিব। তো সিঁদুর মেখে নিচ্ছি, এখন পূজা দিব। আজকে বৃহস্পতিবার, লক্ষ্মী পুজো আছে। আর ভাত না রান্না করে গেছি, তো ভাত এখনও খাইনি। সকালে আমি চা খেয়েছি। আর তোমাদের কাছে আমি বাড়ি লেপা হচ্ছে অন্যান্য কাজগুলো আমি তোমাদের কাছে শেয়ার করে নিই। তো এই যে সিঁদুরের টিপ দিয়ে দিলাম, তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। আর আমি সিঁদুরের টিপ আমাকে ভালো লাগে, কিন্তু কিছুক্ষণের মধ্যে আমার ইয়ে হয়ে যায় আর কি, যেখানে সেখানে আর কি লম্বা এদিকে ওদিকে চলে যায়। তো তো তোমাদের দাদাভাই আবার ওইদিকে আছে। আজকে মাঠে তো যাওয়া হয়নি এখনও, মাঠে যে কখন যাব। আর এখন মনে হচ্ছে, আর আজকে না খুব ঠান্ডা, আজকে না রৌদ্রু নাই, হাওয়া, প্রচুর হাওয়া। আর মনে হচ্ছে কি বাড়িতেই ঢুকে থাকি, কিন্তু বাড়িতে ঢুকে থাকলে তো হবে না, মাঠে তো আমাকে যেতে হবে। দেখো আমি সিঁদুরের টিপটা তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো পুজো তো আমার হয়ে গেছে, পুজো দিয়ে এখন খেতে বসেছি। আর এখন কিন্তু আমার খুবই ঠান্ডা লাগছে। তো খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে আবার মাঠে যাব। সেই খাওয়া দাওয়ার পর লেপের তলায় ঢুকছিলাম, তো এখন যাচ্ছি মাঠে, দেখো। আর কাপড়গুলা ওই যে জলগুলো ঝেড়ে দিচ্ছি, শুকিয়ে গেছে আর হাওয়া করছে, তবুও একটু করে জল আছে। আর এই যে আমি হাতে নিয়েছি চাদর, সোয়েটার, ওগুলো সবগুলোই পরবো, কারণ আমি লেপের তলা থেকে উঠে খুবই 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 ঠান্ডা লাগছে আমাকে। আর এদিকে আবার নদীর ওইদিকেই আবার যাচ্ছি জমিতে ঘাস উঠাতে, ছাগলের জন্য মাঠে একটু মানে লঙ্কা বাড়িতে ঘাস উঠাতে যাচ্ছি। তো বন্ধুরা দেখো আমরা চলে এসেছি এখন জমিতে। তো তোমাদের দাদাভাই এখন ওই যে জলের নালিটা ঠিক করছে। আর আমাকে খুবই 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 ঠান্ডা লাগছে, সেই জন্য আমি আজকে ঘাসটা উঠাতে পারবো না। তো তোমাদের দাদাভাই বলছে যে মোটরটা যেহেতু চলছে আজকে নদীতে, তো ঘাস ওঠা বাদ দিয়ে আজকে জমিটাতে জল দিব, লঙ্কার গাছগুলো লাল লেগে গেছে। তো আমাকে ভীষণই ঠান্ডা লাগছে এখন। তোমাদের দাদাভাই আমাকে মুড়ি এনে দিল, রাত্রে ভাত খাবো না, খুব ঠান্ডা লাগছে। আর এখানে চা নিয়ে আসছে, দুধ চা, মুড়ি। সারাদিনই বলে, সারাদিন ওই যে স্নান করে আসছি নদী থেকে, তারপর খাওয়ার পর আজকে তো ঘাস উঠাতেও বেশি যায়নি, গেছিলাম অল্প, মানে চুলগুলো শুকার জন্য, মাথাটা তো ভেজা ছিল। ওই যে আসি লেপের তলায় ঢুকছি, তবুও মানে বুকটা আমার ঠান্ডায় গরম ধরে না, শরীরটা পুরো মোজা পরে আছি। অনেক সোয়েটার পরছিলাম, তোমাদের দাদাভাইয়ের জ্যাকেট, সোয়েটার সবগুলোই পরছি। তারপর সরষের তেল মাখছি, তবুও ঠান্ডা যায় না আমার। তো আমার মতো কেউ প্লিজ এরকম নদীতে কেউ এরকম ঠান্ডার মধ্যে স্নান করতে যেও না। আর আজকের ওয়েদারটা এত খারাপ ছিল, মানে পরশিয়া হাওয়া, আর পরশিয়া হাওয়া হলে খুবই মানে ঠান্ডা হয়। আমাকে সবাই বারণ করছিল, তবুও গিয়েছিলাম আমি নদীতে স্নান করতে। তো আমার মতো কেউ যেন না যায় নদীতে এরকম ভাবে স্নান করতে, এত ঠান্ডা এত ঠান্ডা। আর এগুলো 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 ব্যথা হচ্ছে, এগুলো এগুলো। তো এখন তো ঠান্ডার জন্য হয়ে আমি মুড়ি, ভাতও খেলাম না, মুড়ি খেলাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর নিজেদের খেয়াল রাখো। এরকম ঠান্ডার মধ্যে স্নান কেউ করো না, স্নান করলে কোনো ক্ষতি হবে না, বরঞ্চ স্নান করলেই ক্ষতি। তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি, কালকে আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। তো তখন সবাই ভালো থাকো, সবাইকে নমস্কার, গুড নাইট।